এই মালাই কেকটা যে এত মজার হবে সিরিয়াসলি বলছি বন্ধুরা, আমি ভাবতে পারিনি। তো আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো মালাই কেক। তো আমার মতো করে আপনারা ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মালাই কেক, একদম সফট হবে। তো মালাই কেকের জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন বন্ধুরা, রান্নাঘরে বসে পড়েছি কেক তৈরি করার জন্য। তো আজকে আপনাদেরকে মালাই কেক করে দেখাবো। তো মালাই কেকের জন্য যা যা আমার উপকরণ লাগবে এগুলো নিয়েছি। এনেছি লবণ, সোডা, স্লাইস, কাঠবাদাম নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, ময়দা, চিনি এবং এখানে নিয়েছি দুটি ডিম, এখানে নিয়েছি দুটি এলাচ। তো দেরি না করে চলুন আপনাদেরকে ঝটপট রেসিপিটা করে দেখাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি আটার ব্যাটারটা করে নেব। তো ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটি গামলা নিয়েছি। এবারে এর মধ্যে আমি দুটি ডিম ভেঙে নেব। এখান থেকে আমি এই যে কুসুমটাকে তুলে নেব। দুটি কুসুমি আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটাকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরকম একটা হ্যান্ডউইচ নিয়েছি, আপনারা এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে মেশাবেন। চাইলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এইভাবে করে সবাই কোথায় বন্ধুরা। একটু ধৈর্য সহকারে করবেন। তো যে দেখুন বন্ধুরা, কিছু একদম ক্রিমের মতো পারফেক্টলি সুন্দরভাবে এটাকে একদম মিক্স করে নিয়েছি। এভাবে করে খুব সুন্দর একটি টেক্সচার হয়েছে। এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো ডিমের কুসুম দুটি। এগুলোকে ভালো করে মিক্স করে একসঙ্গে মেখে নেব। তো আমাদের ক্রিমটা রেডি। এবারে এর মধ্যে আমি এক এক করে উপকরণগুলো দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা, ভালোভাবে চেলে নেব। ময়দাটা চেলে নিয়েছি। এবারে দেবো গুঁড়ো দুধ, এটাকেও চেলে দুধটাকেও চেলে নিয়েছি। এখানে নিয়েছি বেকিং সোডা, দিয়ে দেবো এর মধ্যে। নিয়েছি লবণটাও দিয়ে দেবো। এবারে হ্যান্ডউইচ দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। এভাবে করে দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু এটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আবারও আমি কিছুক্ষণ নাড়বো। এই যে এখনও চিনিটা কিন্তু গলেনি। তো সম্পূর্ণ চিনিটা এভাবে করে আমি নেড়ে গলিয়ে নেব।
সেট করার জন্য এখানে আমি একটি এই যে পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালোভাবে আমি চাই সাইডে মিশিয়ে নেব। এবারে কেকের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব। তুলো নিয়েছি, এবারে এভাবে করে আমি ঠোকা দেবো। এবার উপর থেকে আমি বাদামগুলো ছিটিয়ে দেবো এভাবে করে। আবার এভাবে করে দেবো। চলুন এবার আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাই। এটা সাইডে রেখে দেবো। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি এবং এবার এরকম একটা স্ট্যান্ড আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে কেকের মিশ্রণটা এভাবে করে দিয়ে দেবো। এরকম একটা থালা নিয়েছি, এভাবে করে ঢাকা দিয়ে এটাকে 45 মিনিট আমি জাল করে নেব। এই যে দেখুন বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ঢাকা খুলে দেখে নেব। এই যে দেখুন, তো এবার এরকম একটা কাঠি নিয়েছি। এই দেখুন বন্ধুরা কোনো কিছু লেগে আসছে না, মানে পারফেক্টলি এটা হয়ে গেছে। তো এটা নামিয়ে রেখে চলুন এবার আপনাদেরকে মালাইটা করে দেখাই। এটাকে নামিয়ে নেব। তো মালাই করার জন্য এখানে ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে পানি অল্প পরিমাণে। পানিটাকে উষ্ণ গরম করে নিতে হবে। তো আজকে মালাইটা আমি গুঁড়ো দুধ দিয়ে করবো, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। তো এখানে আমি দুধটাকে দিয়ে দেবো, এবার ভালোভাবে নিয়ে দেবো। অপেক্ষা করবো বলক আসা অবধি। এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এটা ফুটে উঠেছে। এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এবার নেড়ে নেড়ে একদম ঘন করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা মালাইটা আমার রেডি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে দুধটা। তো চলুন এবার কেকের ওপরে এই মালাইটাকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে এলাচের বীজগুলো দিয়ে দেবো এভাবে করে। মালাইটা আমার রেডি, এই যে একদম ঘন হয়ে গেছে। তো এই যে দেখুন বন্ধুরা কেকটাকে তুলে নিয়েছি। এবার এটাকে একটু ফুটো ফুটো করে দেব। এবার এরকম চাকু দিয়ে এরকম করে একটু ফুটো ফুটো করে দেব। দিয়ে দেবো। তো এই যে তৈরি হয়ে গেছে আমার মালাই কেক। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।